जय जगन्नाथ जय बाबा तारकनाथ। আজকে আমরা তারকেশ্বরে এসেছি একটি বিশেষ প্রয়োজনে, তোমাদের অবশ্যই সেটা জানাবো। আর এই হাওড়া ব্রিজে উঠে গেছি, আর হাওড়া ব্রিজে উঠলেই না কিরকম মনটা অন্যরকম ফিলিংস তৈরি হয়। মানে অনেকবারই এসেছি, তাও যেন প্রচুর ভালো লাগার জিনিস এই হাওড়া ব্রিজ। আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি, আর এসেই শুনছি সকাল থেকে একটাও তারকেশ্বর লোকাল দেয়নি, কারণ ওখানকার লাইনে কাজ হচ্ছে, তাই প্রত্যেকটা তারকেশ্বর লোকাল বাতিল। আর এই কারণে আমরা কিন্তু এখানে অনেকক্ষণ ধরেই বসে আছি, আরামবাগ লোকাল দেবে তখনই আসবো। আর এই দেখো মিঠি বাবার কোলে বসে আছে। আমরা সবাই কিন্তু প্রায় 2 ঘন্টার কাছাকাছি বসে থেকে এখন একটা বিস্কুটের দোকানে এসেছি, তো এখান থেকে বিস্কুট কিনে নিয়েছি। তো কিছু করে তো মানে সময়টা কাটাতে হবে, কারণ অনেকক্ষণই প্রায় 3 ঘন্টার কাছাকাছি আমাদের ওয়েট করতে হবে। একবার ভেবেছিলাম যে বাড়ি ফিরে আসবো, কিন্তু বাবার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাড়ি ফিরতে হবে, একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আজকে বাবার দর্শন করব, বাবার মন্দিরের দর্শন করব। সেই কারণে কিন্তু আমরা একটু হাওড়া স্টেশনে অনেকক্ষণই বসেছিলাম। আর এখানে সত্যি কথা বলতে খুব খুব ভালো লেগেছে আমাদের, একটুও ক্লান্তি মনে হয়নি। আর এই দেখো মিঠিও খুব আনন্দ করছে, আর মিঠির সাথে সাথে দেখো আয়ুষও কিন্তু আনন্দ করছে। ওদেরকে একটা বিস্কুট দিয়েছি, তো সেই বিস্কুট নিয়ে দুজনের মধ্যে কাড়াকাড়ি চলছে। এটাই হয়, 2 ভাই বোনে এরকমই হয়, একটা জিনিস দুজনেরই পছন্দ। যাই হোক, আমাদের প্রায় ট্রেনের সময় হয়ে গেছে। আমরা আরামবাগ লোকাল করে তারকেশ্বর যাব, সেটা হচ্ছে এক্ষুনি দেবে। সেই কারণে ট্রেনে অনেকটাই পথ যেতে লাগবে। একটু চিপসের প্যাকেট এইসব আমরা কিনে নিয়েছি, কারণ ট্রেনে অতটা সময় বসে থাকতে হবে, আর লোকাল ট্রেন তো অনেক কটাই চিপসের প্যাকেট, ঝুড়ি ভাজা এইসব কিন্তু আমরা কিনে নিয়েছি। আর এখন দেখো আমরা একটু মিঠিকে পোলিও খাইয়ে নিচ্ছি, কারণ স্টেশনে দেখছি যে অনেক মহিলা পোলিও খাওয়াচ্ছে, আর মিঠিরও পোলিওটা খাওয়ানো হয়নি, তাই খাইয়ে নিয়েছি। আর সেই সাথে সাথে এখন কিন্তু মিঠির আঙ্গুলে এই টিকাটা লাগিয়ে দিচ্ছে, পেইন্ট করে দিচ্ছে। তো যাই হোক, একটা ভালোই হলো যে আমরা জানতাম না এখন পোলিও দিচ্ছে, তো পোলিওটা খাওয়ানো হয়ে গেছে, ভালোই হয়েছে। এখন দেখো মিঠি নাচ করতে আরম্ভ করে দিয়েছে, ও কিন্তু খুব খুশি হয়েছে। আজকে সকাল থেকে সবকটা তারকেশ্বর লোকাল কিন্তু ক্যান্সেল ছিল, সেই কারণে আমি ভেবেছিলাম একবার বাড়ি ফিরে আসবো, কিন্তু বাবার ধাম দর্শন করতে আসবো আর বাড়ি ফিরলে হবে। তাই পরে জানতে পারলাম যে আরামবাগ লোকাল 9:55-তে দেবে, তো সেই লোকালেই আমরা উঠেছি। প্রায় 3 ঘন্টা হাওড়া স্টেশনে অপেক্ষা করে থাকার পর কিন্তু আমরা এই ট্রেনটা পেয়েছি, আর এই ট্রেনটায় কিন্তু খুব ভিড় হয়েছে। প্রথমেই একটা হোটেলে এসেছি, কারণ এখানেই কিন্তু আমাদের ব্যাগপত্রগুলো রাখতে হবে, আর তারপরেই এখন বাবার ধাম তারকেশ্বর দর্শন করব। এখন তোমাদের আমি জানাচ্ছি আমরা কি কারণে আজকে তারকেশ্বরে এসেছি। আজকে মিঠির চুল ফেলবো, তারকেশ্বরে মিঠির চুল ফেলবো বলে আমরা এসেছি এখানে। এই এখন আমরা ওখানেই যাচ্ছি মিঠির চুল ফেলতে। আর তার সাথে সাথে কিন্তু আমরা দুধ পুকুরে স্নান করে এখন পুজো দিতে এসেছি। আর এখানে এসে কিন্তু আমরা সবাই একসাথে বাবা তারকনাথের পুজো দিয়েছি। আর এখানে প্রচণ্ড লাইন পড়েছে, লাইনে আমরা দাঁড়াইনি, এখান থেকেই পুজো দিয়েছি। দেখো এখন কিন্তু আমরা একটা হোটেলে এসেছিলাম, সেই হোটেলে
আমরা এখন নিচে নামছি। নিচে একটা খেলনার দোকানে খেলনা পছন্দ হয়েছে, তো সেই দোকানে অনেক শিবের মূর্তি, খুব সুন্দর সুন্দর তারকনাথের মূর্তি আছে, ফটো আছে। তো এই খেলনাটা আমরা কিনেছি। এখন দেখো মিঠির মাথায় চুল নেই, তো তাই ওর মনটা খুব খারাপ হয়ে গেছিলো, তো মুখে কোনো হাসি ছিল না, সেই কারণে একটু খেলনাটা কিনে দিয়েছি। তো খুব খুশি হয়েছে। আমরা খুব সুন্দর তারকেশ্বর আনন্দ করেছি, বাবার পুজো দিয়েছি। এখন আমরা তারকনাথ দর্শন করে, বাবার ধাম দর্শন করে কিন্তু বাড়ি ফিরছি ট্রেনে করে। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখেছি।